আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাতোশি অ্যাপের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটা নিয়ে অনেকেই কিন্তু অনেক চিন্তিত আছেন। ঠিক আছে, অনেকে বলতেছেন যে প্লে স্টোরে সাতোশি অ্যাপ পাওয়া যাচ্ছে না, যেটা আমি নিজেও দেখেছি। এখানে সাতোশি অ্যাপটাকে আমরা যদি সার্চ করি, সাতোশি অ্যাপটা হঠাৎ করে প্লে স্টোর থেকে কিন্তু উধাও হয়ে গেছে। ঠিক আছে, তো এটা নিয়ে অনেকে চিন্তিত আছেন যে এটা কি স্ক্যাম করলো কিনা, বা যারা সাতোশি অ্যাপের ভিতরে ওইএক্স টোকেনটাকে মাইনিং করেছিলেন, এই ওইএক্স টোকেনটাকে থেকে তাহলে কি আমরা পেমেন্ট পাবো না। বিষয়টা কিন্তু এরকম, অনেকেই চিন্তা করতেছেন বা এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনাদের কাছে, যে সাতোশি অ্যাপ কোনো রকম স্ক্যাম করার মতো প্রজেক্ট না। ওকে, এটা আপনাদের বোঝা উচিত, কেননা তাদের বেশ কিছু আপনাদেরকে আমি জিনিস দেখাবো, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন প্রজেক্টটা স্ক্যাম করার মতো। ওকে, তো দেখেন, আমি যদি আপনাদেরকে একটা বিষয় এখানে দেখাই, আপনারা কিন্তু অনেকেই সাতোশি অ্যাপ থেকে কোর ওইএক্স টোকেন যেটা সেটা মাইনিং করে কিন্তু আপনাদের ওয়ালেটে কিংবা আপনাদের এই যে ওইএক্স অ্যাপের ভিতরে নিয়ে আসছেন। ঠিক আছে, এখানে আপনাদের হাবের এখানে গেলে এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমাদের এই পেমেন্টটা পাওয়ার কথা ছিল খুব শীঘ্রই, বাট আপাতত কিন্তু কোনো আপডেট তারা দিচ্ছে না, এবং কি এই পেমেন্ট আমরা এখান থেকে এখনো পাচ্ছি না। ঠিক আছে, এটা নিয়ে অনেকে চিন্তিত আছেন। ঠিক আছে, অনেকে ভাবতেছেন এটা স্ক্যাম করছে, যেহেতু অ্যাপ্লিকেশন থেকে গায়েব হয়ে গেছে, তাহলে এটা স্ক্যাম করছে, এই ওইএক্স টোকেন থেকে আমরা ইনকামটা পাবো না। ঠিক আছে, তো সবার আগে বলি যে যদি কোনো একটা প্রজেক্ট স্ক্যাম করে, তাহলে কিভাবে আপনারা সেটা মানে বুঝতে পারবেন শিওর ভাবে যেটা স্ক্যাম করছে। দেখেন, আমি আপনাদেরকে বলি, সাতোশি অ্যাপ কিন্তু শুধুমাত্র আমাদেরকে ওইএক্স টোকেন দেয়নি, আমাদেরকে কিন্তু আরো বিভিন্ন টোকেন কিন্তু তারা দিছে। ঠিক আছে, আমি যদি বাইবিটে ঢুকি, সাতোশি থেকে কিন্তু আমরা কোর টোকেনটাও পেয়েছি। যারা পুরনো আছেন তারা জানেন, আর যারা নতুন তারা আজকের এই ভিডিও থেকে শুনে নেন। ঠিক আছে, সাতোশি কিন্তু আমাদেরকে এর আগে একটা টোকেন দিয়েছিল, যেটা হলো কোর টোকেন। দেখেন, কোর টোকেনটা যদি আমি সার্চ করি, তাহলে কোর টোকেন বর্তমান মার্কেট প্রাইস কিন্তু $1.78, মানে যেটা বাংলাদেশি টাকায় এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে কোর, আর এই যে এখানে যে প্রাইসটা, যেটা বাংলাদেশি টাকায় প্রায় মনে করেন 190 টাকার কাছাকাছি। ঠিক আছে, একটা টোকেনের দাম। তো একটা প্রজেক্ট মানে সাতোশি অ্যাপ, এই কোরের যে মেন কোম্পানি সেটা কিন্তু সাতোশি। ঠিক আছে, এই সাতোশি অ্যাপ্লিকেশনটাই। তো এই সাতোশি এত বড় একটা কোর টোকেন দিয়েছে, যে একটা কোর টোকেনের দামই প্রায় 200 টাকার কাছাকাছি। তাহলে এই প্রজেক্টটা যদি স্ক্যাম করতো, তাহলে এই যে যে কোর, ঠিক আছে, এই কোর টোকেনটা আপনার মার্কেটের এখানে সেল বাই সেল এগুলো কমে যেত, এবং এটার প্রাইস একদম ডাউন হয়ে যেত। ঠিক আছে, এটার কোনো বাই সেল চলতো না। ওকে, কারণ দেখেন আপনি, সাতোশি অ্যাপ তারা কোনোদিনও চাইবে না যে তাদের এই ছোটখাটো স্ক্যামের জন্য বা ওই এক্সের পেমেন্ট না দেওয়ার জন্য তারা যদি স্ক্যাম করতো, তাহলে কিন্তু তারা আরো বড় ধরনের ক্ষতি হতো তাদের। কিভাবে জানেন, এই যে কোর টোকেনটা দেখতে পাচ্ছেন না, কোর তাদের সাতোশি অ্যাপের নিজস্ব কোম্পানির কিন্তু একটা টোকেন, তখন কিন্তু এটার বাই সেল কমে যেত, এটা একদম লো হয়ে যেত, এটা কেউ কোনো বাই করতো না বা সেল করতো না, কোনো রকম এখানে মার্কেটিং বা লেনদেন কিচ্ছু চলতো না এই কোরের মাধ্যমে। ওকে, তখন কিন্তু তাদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত, আর অবশ্যই তারা এত বড় ধরনের ক্ষতি তারা চাইবে না। ঠিক আছে, যেহেতু এখনো কোর এখানে বাই সেল চলতেছে, এখনো প্রাইসটা আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, বা প্রাইসটা এখন কোনো রকম এতটা ডাউন হয়নি, ভালো প্রাইসে আছে, এতে আপনারা বুঝে নেন যে এটা 100% স্ক্যাম করে নাই। আপনাদেরকে আমি বলতেছি, আপনারা কোনো রকম দুশ্চিন্তা করবেন না, এটা কোনো রকম স্ক্যাম করেনি। ওকে, তাছাড়া দেখেন, এখন কথা হচ্ছে তাহলে ভাই প্লে স্টোর থেকে অ্যাপটা কিভাবে গায়েব হলো বা কেন গায়েব হলো, এটা দেখার জন্য আমি যদি তাদের একটা টুইটার হ্যান্ডেলে তো চলে যাই, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু নতুন একটা টোকেন কিন্তু লঞ্চ করতে চলছে সাতোশি অ্যাপের ভিতরে, যেটা আমাদেরকে বলছে 25 তারিখ না যেন 27 তারিখের কথা বলছিল, যেটার নাম হইলো কোলেন্ট। ওকে, সম্ভবত 25শে মে থেকে, ঠিক আছে, এটা শুরু হবে কোলেন্ট টোকেন। তো সম্ভবত দেখেন, অনেক কারণে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন গুলো, অফিসিয়াল ভালো ভালো অ্যাপ্লিকেশন গুলো কিন্তু গায়েব হয়ে যায়। অনেক কারণে, এটা কি কি কারণে জানেন, যখন সেই অ্যাপটার একটা বিশাল আপডেট নিয়ে আসতে চায় সেই অ্যাপ্লিকেশনের যে কর্তৃপক্ষ আছে, যখন সেখানে নতুন কিছু ইমপ্রুভ করবে কিংবা আরো ভালো প্রজেক্ট, কিংবা এই যেমন কোলেন প্রজেক্টে ধরতে পারেন, এটা ভালো একটা প্রজেক্ট, হাই কোয়ালিটি, ধরেন এইটার জন্য হতে পারে, এইটার জন্য কিছু তারা সেটিংস নিয়ে আসবে, অথবা তাদের অ্যাপ্লিকেশন আরো নতুন একটা আপডেট নিয়ে আসবে, যেটা অনেক বড় আপডেট, অনেক পরিবর্তন করতে হবে, মানে তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তাদের অনেক কাজ করতে হবে। ঠিক আছে, এরকম কিছু হওয়ার কারণে কিন্তু প্লে স্টোর থেকে অনেক সময় ভালো ভালো অ্যাপগুলো কিন্তু রিমুভ হয়ে যায় কিছুদিনের জন্য, তারপর তারা তাদের অ্যাপ্লিকেশনটাকে নতুন রূপে আবারও প্লে স্টোরে কিন্তু নিয়ে আসে। ঠিক আছে, তো আমাদের সকলের ধারণা কিন্তু এইটাই মনে হচ্ছে, এটা কোনো রকম স্ক্যাম করে নেই। ফার্স্টে আপনাদেরকে বললাম, স্ক্যাম করলে আপনারা সাতোশি কোরের যে প্রাইস সেটা ডাউন হয়ে যেত, এবং কি সেটার বাই সেল টোটালি অফ হয়ে যেত। ঠিক আছে, তো সেটা যেহেতু কোনো রকম পরিবর্তন হয়নি, তাহলে তারা স্ক্যাম করে নাই।
বাট অ্যাপটা ডিলিট হওয়ার কারণ হচ্ছে মানে প্লে স্টোর থেকে অ্যাপটা গায়েব হয়ে যাওয়ার কারণ এরকমটাই হতে পারে যে বড় একটা প্রজেক্ট আসবে, এটার কাজ করতেছে, কিংবা অ্যাপ্লিকেশনের ভিতরে নতুন কোনো আপডেট, নতুন কোনো প্রসেস, নতুন কোনো সেটিংস নিয়ে আসবে, যেগুলোর কাজ করতে বেশ কিছুদিন সময় লাগবে, যার জন্য আপাতত প্লে স্টোর থেকে তারা তাদের অ্যাপটাকে সরিয়ে নিয়েছে, পরবর্তীতে নতুন করে নতুন রূপে আবার প্লে স্টোরে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে ভাই আমাদের তো OEX এর টোকেনের পেমেন্টটা পাওয়ার কথা ছিল। তো দেখেন, একটা টোকেনের পেমেন্ট দেওয়ার সময় যদি তার কাছাকাছি তার ভিতরে যদি কোনো রকম কোনো নতুন বড় প্রজেক্ট একটা চলে আসে তাদের অ্যাপের ভিতরে, বলে যে আপনাদের অ্যাপের মাধ্যমে আমাদের টোকেনটাকে করান, এরকম কোনো প্রজেক্ট যদি চলে আসে, তখন দেখা যায় তারা সেটা নিয়ে একটু ব্যস্ততায় পড়ে যায়। ভাই সবাই তো লাভ খুঁজে, তাই না? তাদের প্রজেক্টে বা তাদের অ্যাপের ভিতরে যদি নতুন কোনো এয়ারড্রপ তারা নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু তাদের ইনকাম হয় অনেক। ঠিক আছে, তো তাদের তো লাভ দরকার, তাই না? তারা আর আমাদেরকে তো ফ্রিতে দিচ্ছে, তো তাদের লাভের জন্য তারা হয়তোবা এটা একটু পিছায় রাখছে। এই কোলেন টোকেনটাকে হয়তোবা যেদিনকে তাদের ইয়াতে নিবে, আমার যতটুকু সম্ভাবনা আছে এই মাসটা শেষ হলে, মানে মে মাসটা শেষ হলে জুন মাসের ভিতরে আমাদেরকে 100% OEX পেমেন্ট করতে পারে, এটা আমার ধারণা। ওকে, পেমেন্ট 100% পাবেন, এটা স্ক্যামও করে নাই, এটাও আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, তো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না বা কেউ কোনো রকম দুশ্চিন্তা করবেন না এটা নিয়ে। ঠিক আছে, এখান থেকে পেমেন্ট আমরা সবাই পাবো আশা রাখি, এবং কি এটা স্ক্যাম করে না, এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিছি বিষয়টা, যে স্ক্যাম করলে এইভাবে বোঝা যায়, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম তাদের কোরের যে প্রাইসটা এবং কি তাদের বাই সেলের বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাই সকলকে বলবো কোনো রকম দুশ্চিন্তা করবেন না। নতুন কোনো সুখবর যদি আপডেট যদি চলে আসে এই সাতোশি অ্যাপ নিয়ে বা OEX আপডেট নিয়ে, তাহলে অবশ্যই সবার আগে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর তাছাড়া আমি প্রত্যেকটা আপডেট কিন্তু সবার আগে আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক পেজও কিন্তু শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন। সেই দুইটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।